দেখে নেব খেলার সময় শিরোনাম। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সামনে রেখে মিরপুরে পুরো দল নিয়ে বাংলাদেশ অনুশীলন যোগ দিয়েছেন নাহিদ রানা। প্রথম সুযোগ পেয়ে রোমাঞ্চিত অমিত হাসান। আইসিসির বার্ষিক টি-20 র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি বাংলাদেশের। শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ৮ নম্বরে উঠে এসেছে লিটন কুমার দাসের দল। বাংলাদেশের সঙ্গে খেলার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপের দেশ লিথুয়েনিয়া। জুনে ফ্রেন্ডলি ম্যাচের আমন্ত্রণ ফিলিপিন্স ও গ্রানাডার। নতুন কোচ নিয়োগের পর সিদ্ধান্ত। আমি একটু অবাক হয়েছি বিকজ আমরা বলার আগে কিন্তু লিথুয়ানিয়ার সভাপতিকে ইনভাইট করেন। এবং চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রাতে আর্সেনাল অ্যাথলেটিকোর লড়াই। ফাইনালের স্বপ্নে বিভোর দুই দল। এমিরেটসে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস। শুরুতে ক্রিকেট। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট সামনে রেখে পুরো দল নিয়ে প্রথমবারের মতো অনুশীলন করল বাংলাদেশ। পেশোয়ার জালমির জার্সিতে পিএসএল চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরে অনুশীলনে যোগ দিয়েছেন গতি তারকা নাহিদ রানা। প্রথমবার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত অমিত হাসানের সঙ্গে প্রিয় ক্রিকেটার মুশফিকের ড্রেসিং রুম শেয়ার করার অভিজ্ঞতা। দলের প্রয়োজনে খেলতে চান সেরা ক্রিকেট। এদিন অনুশীলন করেছে পাকিস্তানও। দলের সঙ্গে যোগ দিয়েছেন ব্যাটার বাবর আজম। সাদা বলের ব্যর্থতা সফলতা ভুলে লাল বলে মনোযোগ টাইগারদের। প্রথম দিন ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা। পেশোয়ার জালমিকে চ্যাম্পিয়ন করে পাকিস্তান থেকে দেশে ফিরেছেন পেসার নাহিদ রানা। এদিন পুরো দলকে একসঙ্গে পেল টিম ম্যানেজমেন্ট। হোম অফ ক্রিকেটে ওয়ার্ম আপ পর্ব সেরে নেন লিটন, শান্ত, মিরাজরা। এরপর ইনডোরে শুরু মূল অনুশীলন। আলাদা নজর ছিল পিএসএল ফেরত নাহিদ রানার দিকে। ফাইনাল ম্যাচ খেলতে নিউজিল্যান্ড সিরিজের মাঝে পাকিস্তান যান টাইগার পেসার। শিরোপা নির্ধারণী ম্যাচে নিয়েছেন 2 উইকেট। দল হয়েছে চ্যাম্পিয়ন। দেশে ফিরেই ব্যস্ততা শুরু সাদা পোশাকে। যদিও এদিন বল করেননি, সময় কাটিয়েছেন ব্যাট হাতে। তবে ব্যাট হাতে নেটে লম্বা সময় কাটিয়েছেন লিটন, মুশফিক, মুমিনুল, নাজমুল, শান্তরা। মেহেদী হাসান, মিরাজ, নাইম হাসান, তাইজুলদের স্পিনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ব্যাটাররা। স্কোয়াডের 2 নতুন সদস্য তানজিদ তামিম আর অমিত হাসান অপেক্ষায় অভিষেকের। মিরপুরে যদিও তাদের সুযোগ পাওয়ার সম্ভাবনা ক্ষীণ, তবে নেটে ঠিকই কাজটা সেরে রেখেছেন 2 ব্যাটার। লম্বা সময় দেখা গেল ব্যাটিং অনুশীলনে অমিত উচ্ছ্বসিত প্রিয় ক্রিকেটারের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করতে পেরে। আমি ছোটবেলা থেকেই মুশফিক ভাইকে ফলো করি। অন্যান্য সময় ড্রেসিং রুম শেয়ার করেছি, কিন্তু ন্যাশনাল টিমের ড্রেসিং রুমটা একটু ডিফারেন্ট, যেটা মানে একটু অন্যরকম ভালো লাগে। ইন্ডিভিজুয়াল আমার কোনো লক্ষ্য নাই, চেষ্টা থাকবে দলের প্রয়োজনে যতটুকু কন্ট্রিবিউশন করা যায়। চলমান টেস্ট সাইকেলে টাইগারদের দ্বিতীয় সিরিজ। প্রথমটায় লঙ্কা একটা ম্যাচ ড্র করলেও পরের ম্যাচ হেরেছিল ইনিংস ব্যবধানে। এই সিরিজটা যেহেতু ঘরের মাটিতে, তাই টাইগাররাও মুখিয়ে পূর্ণ পয়েন্ট তুলে নিতে। লম্বা সময় পর সাদা পোশাকে ফিরছেন তাসকিন, শরীফুলরা। পেস ইউনিটে আরও আছেন এবাদত, নাহিদ রানা। উইকেটটা কেমন হতে পারে সেটা নিয়েই হয়তো হোম অফ ক্রিকেটে লম্বা আলোচনায় ফিল সিমন্স, শান্ত, আশরাফুল, হাবিবুল বাশার। এদিন অনুশীলন করেছে পাকিস্তানও। একাডেমি মাঠে শাহিন আফ্রিদি, হাসান আলী, দানিয়েলরা বোলিং অনুশীলন করেন। রিজওয়ান, সাইম আইয়ুব, শান মাসুদ, সালমান আগারা ঝালিয়ে নিয়েছেন ব্যাটিংটা। পিএসএল চ্যাম্পিয়ন করে দলের সঙ্গে যোগ দিয়েছেন বাবর আজমও। একাডেমি মাঠে স্পিন বোলারদের বিরুদ্ধে ব্যাট করেন লম্বা সময়। জাতীয় দল, বিপিএল মিলিয়ে বাংলাদেশে এসেছেন বহুবার, তাই কন্ডিশনটা ভালোভাবে জানা তার। তাই কিনা স্পিন বোলারদের বিরুদ্ধে ব্যাটিংটা বেশি করলেন। বাংলাদেশও পাকিস্তানের টপ অর্ডার বিবেচনায় বাড়তি স্পিনার রেখেছে স্কোয়াডে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। আইসিসির বার্ষিক হালনাগাদ টি-20 র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কাকে পেছনে ফেলে 8 নম্বরে উঠে এসেছে টাইগাররা। 2025 সালের মে মাস থেকে বছরের মে পর্যন্ত সিরিজের ফলাফলে গুরুত্ব দিয়ে এই নতুন র্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। এই 1 বছরে 3 ম্যাচের 9টি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে বাংলাদেশ, যার মধ্যে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান সহ মোট 5 সিরিজে জয় তুলে নেয় টাইগাররা। সবশেষ নিউজিল্যান্ড সিরিজ শেষ হয় 1-1 সমতায়। সে হিসেবে 225 রেটিং নিয়ে
9 থেকে র্যাঙ্কিংয়ের 8 নম্বরে উঠে আসলো বাংলাদেশ। 221 রেটিং পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা 9 নম্বরে, আর এশিয়া কাপের পর বিশ্বকাপ জিতে র্যাঙ্কিংয়ের 1 নম্বরে স্থান ধরে রেখেছে ভারত। বিপিএল শেষ হওয়ার এতদিন পরেও সিলেট টাইটান্সের কাছ থেকে চুক্তির পুরো অর্থ বুঝে পাননি নাসুম আহমেদ। ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ অস্বীকার করলেও এই স্পিনারের অভিযোগ এখনও 35 লাখ টাকা বাকি রয়েছে তার। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে টাইটান্সের কড়া সমালোচনা করেছেন নাসুম। বিপিএলের মাঠ মাতানো নাসুম আহমেদ এবার আলোচনায় মাঠের বাইরের এক ইস্যু নিয়ে। বল হাতে 12 ম্যাচে 18 উইকেট নিয়ে তালিকার ওপরের দিকে থাকলেও নাসুমের পারিশ্রমিক নিয়ে তৈরি হয়েছে বিতর্ক, ধোঁয়াশা। জানা যায় সিলেট টাইটান্সের হয়ে খেলা স্পিনারের 35 লাখ টাকা পারিশ্রমিক রয়ে গেছে বকেয়া। অবশ্য এই দাবি অস্বীকার করেছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। তাদের দাবি, নাসুমের করা অভিযোগের কোনো ভিত্তি নেই। বিসিবির কাছে নাসুমের চুক্তির পুরো 35 লাখ টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে। এমনকি নাসুমের অনুরোধেই নাকি এই অর্থ ব্যাংকের বদলে সরাসরি নগদে পরিশোধ করা হয়েছে। তবে ফ্র্যাঞ্চাইজির এই দাবিকে রীতিমতো উড়িয়ে দিয়েছেন নাসুম আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি পাল্টা দাবি করেন, সিলেট টাইটান্স তাকে 35 লাখ টাকা দিলেও চুক্তির আরও 35 লাখ টাকা এখনও বকেয়া রয়ে গেছে। প্রমাণ হিসেবে তিনি হোয়াটসঅ্যাপে পাঠানো একটি চুক্তিনামা সামনে এনেছেন, যেখানে তার মোট পারিশ্রমিক 70 লাখ টাকা উল্লেখ করা হয়েছে বলেও জানান। ক্ষোভ প্রকাশ করে নাসুম মালিকপক্ষের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, বাকি 35 লাখ টাকা কি তারা দেবেন, নাকি মৃত্যুর পর 40 সময় দেবেন? সিলেট টাইটান্সের মালিক মাহিদুল ইসলাম সামির কড়া সমালোচনাও করেন তিনি। তার দাবি, বিপিএল শেষ হওয়ার প্রায় 3 মাস পার হয়ে গেলেও সরাসরি চুক্তির সেই বড় অঙ্কের টাকা এখনও তার হাতে পৌঁছায়নি। নাসুম আরও জানান, তার কাছে ফ্র্যাঞ্চাইজির দেয়া চেক থাকলেও তা বাউন্স করায় টাকা তুলতে পারছেন না। পারিশ্রমিক নিয়ে মাঠের বাইরের এই দ্বন্দ্বে এক পক্ষ যখন বলছে সব মিটে গেছে, অন্য পক্ষ তখন বলছে অর্ধেক পাওনা বাকি। ফ্র্যাঞ্চাইজি এবং ক্রিকেটারের এই মুখোমুখি অবস্থান এখন বিপিএল এর স্বচ্ছতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ফুটবলের যে ব্র্যান্ড ভ্যালু বেড়েছে তার আরও একটা প্রমাণ পেল বাফুফে। এবার বাংলাদেশের সঙ্গে খেলার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপিয়ান দেশ লিথুয়েনিয়া। এছাড়াও জুন উইন্ডোতে ফিফা ফ্রেন্ডলি খেলতে বাফুফেকে আমন্ত্রণ জানিয়েছে ফিলিপিন্স এবং গ্রানাডা। প্রস্তাবগুলো গুরুত্ব সহকারে নিলেও পাকা কথা দেয়নি বাফুফে। নতুন কোচ নিয়োগের পর তার পরিকল্পনা অনুযায়ী প্রতিপক্ষ চূড়ান্ত করবে ফুটবল ফেডারেশন। আমি একটু অবাক হয়েছি, বিকজ আমরা বলার আগে কিন্তু লিথুয়ানিয়ার সভাপতি আমার সভাপতিকে ইনভাইট করেন। হঠাৎ দেশের ফুটবলের এমন আচমকা মূল্যবৃদ্ধিতে অবাক ফেডারেশনও। একটা সময় ফিফা ফ্রেন্ডলি খেলার জন্য বহু দেশে চিঠি পাঠিয়েও কোনো জবাবই পেত না বাফুফে। সেখানে এখন ফিফা কংগ্রেসের মতো গুরুত্বপূর্ণ সম্মেলনে সময় বের করে বাংলাদেশকেই খুঁজে নেয় বিভিন্ন কনফেডারেশনের ফুটবল অ্যাসোসিয়েশনগুলো। সদ্য সমাপ্ত ফিফা কংগ্রেসে গিয়ে অন্তত 12 থেকে 14টি দেশের সঙ্গে বাফুফে সভাপতির কথা হয়েছে সরাসরি, যাদের প্রত্যেকেই আগ্রহ প্রকাশ করেছে কোনো না কোনোভাবে বাংলাদেশের ফুটবলের সঙ্গে সম্পৃক্ত হতে। এদের মধ্যে সবচেয়ে চমকপ্রদ প্রস্তাব দিয়েছে নিয়মিত ইউরো বাছাই খেলা দেশ লিথুয়ানিয়া। আসছে নভেম্বর উইন্ডোতে বাংলাদেশকে তারা চায় প্রতিপক্ষ হিসেবে। লিথুয়ানিয়া ইনফ্যাক্ট আমাদেরকে নভেম্বর উইন্ডোতে ইনভাইট করেছে ফিফা ফ্রেন্ডলি খেলার জন্য, লিথুয়ানিয়াতে একটি ম্যাচের জন্য। তো আমরা তো অন দ্য স্পট ইয়েস নো কিছু বলিনি, আমরা ওয়েলকাম করি, বিকজ দ্যাট উইল বি দ্য সেকেন্ড ইউরোপিয়ান কান্ট্রি। এবং সাধারণত আমরা ইউরোপিয়ান দেশগুলিকে চেস করে ওদের সময় পাই না। সেখানে লিথুয়ানিয়া যে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, এটা দিস ওয়াজ এ ফ্যান্টাস্টিক থিং। জুন উইন্ডোতে সান মারিনোর বিপক্ষে ম্যাচ আগেই চূড়ান্ত করে রেখেছে বাফুফে। নতুন করে এসেছে ফিলিপিন্স ও গ্রানাডার নাম, তবে কাউকেই পাকা কথা দেয়নি ফেডারেশন। কদিনের মধ্যেই নতুন কোচ পাবে হামজা জামালরা, তার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে চায় বাফুফে। এই অপরচুনিটি আমরা মিস করতে চাবো না, যে যদি কোনো কারণে উনি নভেম্বরে খেলতে না চান, পরে কখন খেলতে পারবো সেটা আমরা সাথে সাথে কথা বলে ফেলবো। বিকজ আই ফুলি এগ্রি উইথ ইউ, লিথুয়ানিয়ার মতো দেশ যে রেগুলার ইউরো বাছাই খেলছে এবং ইন্টারন্যাশনাল ফুটবলে তাদের প্রেজেন্স খুব স্ট্রং, এই ধরনের দেশের সাথে খেলার চান্স আমরা কখনোই মিস করবো না ইনশাল্লাহ। গেল বছরটা দারুণ কাটিয়েছে বাংলাদেশের ফুটবল। হামজা সমিতের পাশাপাশি বাফুফের স্কাউটিংয়ে আছে আরও কিছু মানসম্মত ফুটবলার। সব মিলিয়ে দেশের ফুটবলের ব্র্যান্ড ভ্যালু বাড়ায় বিশ্বের বিভিন্ন দেশ আগ্রহ দেখাচ্ছে বলে মত বাফুফের। লাস্ট ইয়ার ওয়াজ এ ফ্যান্টাস্টিক ইয়ার ফর বাংলাদেশ ফুটবল।
সমগ্র বিশ্বের ম্যাপে কিন্তু এটা নোটিস হয়েছে যে বাংলাদেশের এগেইন ফুল হাউস অডিয়েন্স হয়েছে। বাংলাদেশ যখন ইন্ডিয়া গিয়েছে, সিঙ্গাপুর গিয়েছে, হংকং গিয়েছে, সেখানেও ফুল হাউস হয়েছে। সো এই জিনিসগুলি তো ফুটবল ওয়ার্ল্ডে খুব অ্যাপ্রিসিয়েট হয়। সো এটাকে মাথায় রেখে হয়তো বা লিথুয়ানিয়া আমাদেরকে বলেছেন, ইনভাইট করেছেন। শুধু পুরুষ ফুটবল নয়, ফিফা এবং এএফসি কংগ্রেসে বেশ কয়েকটি দেশ আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের নারী ফুটবল নিয়েও। তারপরে ফিউচারের এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিতের মিশনে আজ রাতে আর্সেনালের চ্যালেঞ্জ নেবে অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রথম লেগে 1-1 গোলে ড্র হওয়ায় এই ম্যাচে যে জয় পাবে সেই জায়গা করে নেবে শিরোপা নির্ধারণী মঞ্চে। আর্সেনাল কোচের লক্ষ্য 20 বছর পর ইউরোপ শ্রেষ্ঠত্বের মঞ্চে জায়গা করে নেয়া। অন্যদিকে দলে একাধিক ফুটবলারের ইনজুরি থাকলেও ফাইনাল নিশ্চিত করেই ইংল্যান্ড থেকে ফিরতে চান কোচ দিয়েগো সিমেওনে। এমিরেটস স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 1টায়। ইউরোপ শ্রেষ্ঠত্বের মঞ্চে সেমিফাইনালের ফিরতি লেগে আর্সেনাল অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচটা ভিন্ন কারণে বিশেষ। স্পেন ও ইংল্যান্ডের এ দুই দলের ভান্ডারে লিগ শিরোপা শোভা পেলেও চ্যাম্পিয়ন্স লিগ এখনও অধুরা। ইউরোপ সেরার মঞ্চে অভাগা বললেও কম বলা হবে না অ্যাটলেটিকো মাদ্রিদকে। এ কষ্ট দিয়েগো সিমিওনের জন্য একটু বেশি। 3 বার শিরোপার মঞ্চে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছিল রোজি ব্লাঙ্কোকে। সবশেষ 2016 সালে সান সিরোর ফাইনালে তাদের হৃদয় ভেঙেছিল রিয়াল মাদ্রিদ। আর্সেনাল একবারই ফাইনাল খেলেছে 2006 সালে। স্তাদে দে ফ্রান্সে তাদের হারিয়ে শিরোপা জিতেছিল বার্সেলোনা। এমিরেটসে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে রাতে। গানারদের 20 বছরের অপেক্ষার পালা ফুরাবে নাকি অ্যাটলেটিকোর দশ? প্রথম লেগে 1-1 গোলে ড্র হয়। ফিরতি লেগে যে দল জিতবে তারাই উঠে যাবে ফাইনালে। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে খেলা সমতায় থাকলে ফলাফল নির্ধারণ হবে টাই ব্রেকারে। কঠিন ম্যাচের আগে সুখবর পেয়েছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের সঙ্গে ম্যানচেস্টার সিটি ড্র করে শিরোপার লাগাম অনেকটাই তুলে দিয়েছে গানারদের হাতে। শিরোপার সুবাস হৃদয়ে তুলে রেখে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠায় মনোযোগ দিতে চান মিকেল আর্তেতা। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বুকায়া সাকা ফিট হয়ে ওঠায় স্বস্তিতে গানার কোচ। তবে অনুশীলন মিস করেছেন কাই হাভার্টস ও মার্টিন ওডেগার্ড। দুর্দান্ত ফর্মে আছেন ইউকেরেস ও এইজে। এছাড়াও ইনজুরি রয়েছে টিম্বার ও মিকেল মেরিনোর। তবে এসব নিয়ে ভাবতে নারাজ কোচ। সেমিফাইনালে নেমে পড়ার জন্য তর সইছে না তার। পেশাদার ফুটবলে ইনজুরি থাকবেই, সেসব নিয়ে পড়ে থাকলে চলবে না। মাঠে সেরাটা দিতে হবে। আমাদের সমর্থকদের হতাশ করতে চাই না। ম্যাচটা আমরা জিতবো আশা করি, তবে সতর্ক হয়ে লড়াই করব অবশ্যই। চ্যাম্পিয়ন্স লিগের এ মৌসুমে লিগ পর্বে এমিরেটসে আর্সেনালের কাছে 4-0 গোলে হারের ক্ষত কাটা হয়ে আছে অ্যাটলেটিকো মাদ্রিদের। সবশেষ লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয় আত্মবিশ্বাস হয়ে আছে রোজি ব্লাঙ্কোদের জন্য। প্রথম লেগে পেনাল্টি থেকে গোল করা আলভারেজের রয়েছে হালকা চোট, তবে তার ফেরা নিয়ে আশাবাদী কোচ। অ্যাটলেটিকো মাদ্রিদের প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে 10 গোল করেছেন হুলিয়ান আলভারেজ। এই মৌসুমের সব প্রতিযোগিতা মিলিয়ে 48 ম্যাচে 20 গোলের পাশাপাশি 9টি অ্যাসিস্ট রয়েছে আর্জেন্টাইন তারকার। বাতাসে গুঞ্জন শোনা যাচ্ছে মৌসুম শেষে অ্যাটলেটিকো ছেড়ে আর্সেনাল অথবা বার্সেলোনায় চলে যাবেন তিনি। তবে মাঠের বাইরের খবর তুলে রেখে আপাতত আর্সেনালকে হারাতে চান সিমিওনে। আমাদের পুরো মনোযোগ আর্সেনাল ম্যাচে। চ্যাম্পিয়ন্স লিগে আমাদের যে সুযোগ তৈরি হয়েছে সেটা কাজে লাগাতে চাই। মাঠে পরিকল্পনা অনুযায়ী পারফরমেন্স করলে জয় পাওয়া কঠিন হবে না আমাদের জন্য। 8 ম্যাচ পর ইনজুরি থেকে ফিরেছেন গুইলিয়ানো সিমিওনে, আলেকজান্ডার সরলত ও হোসে মারিয়া গিমেনেজ। অনিশ্চয়তা আছে নিকো গঞ্জালেসের খেলা নিয়েও। পরিসংখ্যানে চোখ রাখলে দেখা যায় স্প্যানিশ দলের বিপক্ষে সবশেষ 9 ম্যাচে 7 জয় আছে আর্সেনালের, ড্র করেছে 2টি। গানারদের বিপক্ষে সবশেষ 4 অ্যাওয়ে ম্যাচে হেরেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। পারভিন আক্তার, সময় সংবাদ। ফিফা বিশ্বকাপ মহাযজ্ঞের আর মাত্র বাকি কয়েকটা ধাপ। গ্রেটেস্ট শো অন আর্থকে সামনে রেখে উত্তর আমেরিকা এখন ফুটবল উন্মাদনার কেন্দ্রবিন্দু। তবে মাঠের লড়াই শুরুর আগে পর্দার আড়ালে শুরু অন্যরকম এক প্রস্তুতি। ফুটবলারদের ফিটনেস ট্রেনিং আর ট্যাকটিক্যাল প্ল্যানিংয়ের জন্য নিজ নিজ ট্রেনিং বেস ঠিক করে নিয়েছে দলগুলো। চলুন জেনে আসি আর্জেন্টিনা, ইংল্যান্ড, নেদারল্যান্ডস বা স্বাগতিক আমেরিকার মতো দলগুলো এবারের আসরে কোথায় আস্তানা গড়ছে এবং কেন।
শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনা এবার আস্তানা গাড়বে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে। স্পোর্টিং কেসির $75 মিলিয়ন অত্যাধুনিক ট্রেনিং সেন্টারে প্রস্তুতি নেবে আলবিসেলেস্তারা। 5টি পূর্ণাঙ্গ ফুটবল পিচ আর স্পোর্টস পারফরম্যান্স ল্যাব, সব মিলিয়ে এখানে আছে ফুটবল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবস্থা। 16 জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে আর্জেন্টিনার। ক্যানসাস সিটিকে বেছে নেওয়ার মূল কারণই হলো এখানকার লজিস্টিক সুবিধা, আবহাওয়া এবং যাতায়াতের কথা মাথায় রেখেই কোচ লিওনেল স্ক্যালোনি এই ভেন্যুকে প্রধান কার্যালয় বানিয়েছেন। এখানে রয়েছে একটি 2 স্টোরি কোচিং প্যাভিলিয়ন, যেখানে বসে কাটাছাড়া করা হবে প্রতিপক্ষের রণকৌশল। এছাড়া লিওনেল মেসির জন্য জায়গাটা অনেকটা হোম গ্রাউন্ডের মতো, তাই তার স্বস্তিকেও মাথায় রাখতে হয়েছে আকাশী নীলদের। স্বাগতিক যুক্তরাষ্ট্র ঘরের মাঠে কোনো ঝুঁকি নিতে চায়নি, তাই তারা বেছে নিয়েছে ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির আরভাইনকে। 1300 একরের বিশাল এই চত্বরটি সমুদ্র সৈকত থেকে মাত্র 10 মাইল দূরে। 5000 সিটের স্টেডিয়াম আর বাস্কেটবল কোর্ট মিলিয়ে ফুটবলারদের মানসিক সতেজতার জন্য এটি একটা আদর্শ জায়গা। অন্যদিকে অরেঞ্জ আর্মিরা চমক দেখিয়েছে মিসৌরির রিভারসাইডকে বেছে নিয়ে। $20 মিলিয়ন কেসি কারেন্ট ট্রেনিং ফ্যাসিলিটিটি মূলত নারী ফুটবলারদের জন্য তৈরি বিশ্বের প্রথম ডেডিকেটেড সেন্টার। এর রিকভারি রিসোর্স এবং আধুনিক ওয়েটিং রুম কোচ রোনাল্ড কোমেনের দলের কন্ডিশনিং এর বিশেষ ভূমিকা রাখবে। 1966 সালের পর দীর্ঘ বিশ্বকাপ ট্রফি খরা কাটাতে মরিয়া ইংল্যান্ড। থমাস টুখেলের অধীনে থ্রি লায়ন্সদের বেস ক্যাম্প ক্যানসাস সিটির সফট সকার ভিলেজ। গ্রুপ পর্বে ক্রোয়েশিয়া এবং ঘানার মতো শক্তিশালী প্রতিপক্ষের মোকাবিলা করতে ডালাস এবং কানসাসের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই এই পরিকল্পনা। মে মাসের শেষ ভাগ থেকে এখানে শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প। হাই প্রোফাইল অ্যাথলিটদের জন্য এখানে রয়েছে প্রাইভেট রিকভারি জোন এবং ক্লোজ ডোর প্র্যাকটিস গ্রাউন্ড। এক একটি ট্রেনিং বেস যেন এক একটা ছোট দুর্গ, যেখানে আধুনিক প্রযুক্তির সঙ্গে মিশে আছে নিখুঁত পরিকল্পনা। কেউ বেছে নিয়েছে প্রশান্ত মহাসাগরের পার, আর কেউ বা ক্যানসাসের শান্ত পরিবেশ। তবে শেষ পর্যন্ত কোন ক্যাম্পের প্রস্তুতি মাঠে গোল হয়ে ধরা দেয় তা দেখার জন্য অপেক্ষা করতে হবে জুন পর্যন্ত। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। আবারও বিতর্কে নেইমার। এবার তার অপরাধের তদন্তে নামছে সান্তোস ফুটবল ক্লাব। অনুশীলনে নেইমারকে ড্রিবল করায় চর মেরেছেন এমন অভিযোগ ব্রাজিলিয়ান তারকা রবিনিওর 18 বছর বয়সী ছেলের। গত রোববারের ট্রেনিংয়ে ঘটে এমন ঘটনা। এরপর রবিনিও জুনিয়রের অভিযোগের প্রেক্ষিতে তদন্তের আশ্বাস দিয়েছে তার ক্লাব সান্তোস। জানা গেছে ট্রেনিংয়ে নেইমারকে ড্রিবল করেন রবিনিও জুনিয়র। এরপরেই নিজের মেজাজ হারান 34 বছর বয়সী ফুটবলার। প্রথমে উত্তেজিত বাক্য বিনিময়ের পর থাপ্পড়ের অভিযোগ উঠেছে নেইমারের বিরুদ্ধে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে সতীর্থদের এগিয়ে আসতে হয় এই দুজনকে ছাড়াতে। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবোর দাবি, এরই মধ্যে ক্লাবকে 3টি শর্ত জুড়ে দিয়েছেন রবিনিও জুনিয়র, যেখানে অন্যতম নেইমারকে ক্লাব থেকে অব্যাহতি দিতে হবে। যদিও নিজের কৃতকর্ম নিয়ে এরই মধ্যে রবিনিওর পরিবারের কাছে দুঃখ প্রকাশ করেছেন নেইমার, তবে ক্ষমা চেয়ে পার পাচ্ছেন না এই ফুটবলার। তার বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নিতে পারে সান্তোস। গাজীপুরে নতুন করে স্পোর্টসে অংশ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার খুদে ফুটবলার সোহাদার চিকিৎসার দায়িত্ব নিয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। সকালে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে তাকে দেখতে গিয়ে এমন কথা জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। গতকাল গাজীপুর স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের ফুটবল ইভেন্টে অংশ নেন সোহাদা। প্রতিযোগিতা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। পরে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে আজ সোহাদাকে দেখতে যান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় সোহাদার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। যে কোনো সমস্যায় ক্রীড়া মন্ত্রণালয়ের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী। এ সময় সোহাদার উন্নত চিকিৎসায় যেন কোনো ত্রুটি না থাকে সে নির্দেশনাও দেওয়া হয় চিকিৎসকদেরকে। নতুন করে স্পোর্টসে মার্শাল আর্ট ইভেন্টে অংশ নিয়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছে চাঁদপুরের কিশোর কিশোরীরা। এরই মধ্যে নতুন করে স্পোর্টস প্রতিযোগিতায় অংশ নিয়ে চট্টগ্রাম বিভাগে যাচ্ছেন তারা। ফারুক আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। দেশব্যাপী চলছে নতুন করে স্পোর্টস। মোট 8টি খেলা নিয়ে প্রথমবারের মতো শুরু হয়েছে এই ক্রীড়াযজ্ঞ, যার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের অ্যাথলেটিকরাও সুযোগ পাচ্ছেন নিজেদের প্রতিভা দেখানোর।
রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম সহ দেশের বড় বড় শহরে মার্শাল আর্ট বেশ পরিচিত। তবে মফস্বল শহরগুলোতে এর প্রচলন খুব একটা দেখা যায় না। তবে এবার ইলিশের বাড়ি চাঁদপুরে কিশোর কিশোরীরা নতুন করে স্পোর্টসে মার্শাল আর্টে অংশ নিয়ে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ পেয়েছে। শুধু প্রতিযোগিতায় জয়ী হওয়ার জন্য নয়, শারীরিক বিকাশ এবং নিজেদের আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট অপরিহার্য। একটা মেয়ে হিসেবে এই বর্তমান যুগে যখন রাস্তায় বের হইতেছেন, মানে আমাদের ভয় লাগে, বাট আমি যখন দেখতেছি ইদানিং 2 মাস ধরে আমি কারাটে করতেছি, সো আমি যখন রাস্তায় বের হই যে কনফিডেন্সটা আসে আমার, আই এম ব্লেসড। আমাদের অনেক ভালো লাগছে যেহেতু আমরা নতুন করে স্পোর্টসের প্লেয়ার হিসেবে এসেছি। আমি নিজেকে খুব গর্বিত মনে করি যে আমি মার্শাল আর্টের মধ্যে এখানে এসেছি। এদিকে চাঁদপুরে কিভাবে মার্শাল আর্ট জায়গা করে দিয়েছে তা জানালেন প্রশিক্ষকরা। সংগঠকরা জানান, নতুন করে স্পোর্টসের কারণে বিভাগ এবং জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পেয়েছে চাঁদপুরের দল। অনেক ভালো ভালো প্লেয়ার আছে আমাদের এখানে, প্রায় 80-90 জন প্লেয়ার আছে এখানে। আজকে যারা খেলছে সব ছোটরা খেলছে, ওরা ভালো করেছে। 3-4 জন অবশ্যই ফাইনালে গেছে। নতুন করে স্পোর্টস যে উদ্যোগ নিয়েছে, এটা আমি মনে করি যে সারা দেশে এই মার্শাল আর্ট বাচ্চাদের শেখানো উচিত তাদের সেলফ ডিপেন্ডের জন্য। জেলা পর্যায়ে 14 জন প্রতিযোগীর মধ্যে কারাতে 3 জন, জুডোতে 2 জন এবং 1 জন করে উশু ও তাইকোয়ান্দো মিলিয়ে মোট 7 জন চট্টগ্রাম বিভাগে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। বিশ্বকাপ ফুটবলের বাঁশি বাজতে বাকি আর মাত্র কয়েক সপ্তাহ, অথচ বিশ্বের সবচেয়ে জনবহুল 2 দেশ ভারত আর চীনের কোটি কোটি ফুটবল ভক্ত এখনো অন্ধকারে। ফিফার সঙ্গে সম্প্রচার সত্য নিয়ে দর কষাকষির জটিলতায় দেশ দুটিতে বিশ্বকাপ দেখা যাবে কিনা তা নিয়েই তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। ভারত ও চীনের এই ব্রডকাস্ট ডেডলক নিয়ে বিপাকে ফিফাও। $100 মিলিয়ন চাহিদার বিপরীতে ভারতের প্রস্তাব মাত্র $20 মিলিয়ন। মাঠে বল গড়াতে বাকি মাত্র 5 সপ্তাহ। সাধারণ হিসেবে এই সময়ে প্রতিটি দেশের ড্রয়িং রুমে চলে ফুটবল উন্মাদনা, টিভিতে ঝিলিক দেয় প্রিয় দলের প্রমোশনাল বিজ্ঞাপন। কিন্তু এবার চিত্রটা ভিন্ন। বিশ্বের প্রায় 175টি দেশে ফিফা তাদের সম্প্রচার সত্ত্ব বিক্রি সম্পন্ন করলেও এখনো ঝুলে আছে ভারত আর চীনের ভাগ্য। যে 2 দেশে বাস করে বিশ্বের 1/3 মানুষ, সেখানে ফিফার অফিসিয়াল ব্রডকাস্টার কে হবে তা নিয়ে চলছে স্নায়ুযুদ্ধ। ভারতের বাজার নিয়ে ফিফার অঙ্কটা ছিল $100 মিলিয়ন, কিন্তু মুকেশ আম্বানির রিলায়েন্স এবং ডিজনির যৌথ সংস্থা প্রস্তাব দিয়েছে মাত্র $20 মিলিয়ন, যা ফিফার প্রত্যাশার তুলনায় নামমাত্র। এর আগে 2022 কাতার বিশ্বকাপের সময় রিলায়েন্স খরচ করেছিল প্রায় $60 মিলিয়ন, কিন্তু এবার ম্যাচগুলোর প্রচারের টাইমিং জুৎসই না হওয়ায় এই দরপতন। রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে, 2026 বিশ্বকাপ যেহেতু উত্তর আমেরিকায়, তাই বেশিরভাগ ম্যাচই ভারতীয় উপমহাদেশে সম্প্রচার হবে মাঝরাতের পর। আর এই প্রতিকূল সময়ে দর্শকদের টেনে আনা বা বিজ্ঞাপন থেকে টাকা তোলা বড় চ্যালেঞ্জ হবে প্রতিষ্ঠানগুলোর জন্য। সনির মতো বড় প্রতিষ্ঠানগুলো এবার পিছু হটেছে। বিজ্ঞাপনী সংস্থাগুলোর মতে, ভারতে ক্রিকেটের যে বাণিজ্যের দাপট, ফুটবলের আবেদন সেখানে এখনো নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ। তার উপর চলমান বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা এবং ইরানে যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে বিজ্ঞাপনের বাজারে, যে কারণে বড় কোম্পানিগুলো এখন বড় বিনিয়োগে ভয় পাচ্ছে। আর এতেই ফিফার সঙ্গে এই দর কষাকষি এখন রীতিমতো দাবা খেলার শেষ চালের মতো একটা জটিল মোড়ে এসে দাঁড়িয়েছে। অন্যদিকে চীনের অবস্থা আরও রহস্যময়। 2022 বিশ্বকাপে বৈশ্বিক ডিজিটাল ভিউয়ারশিপের প্রায় 50% ছিল চীনের দখলে, অথচ এবার রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি এখন পর্যন্ত কোনো চুক্তির ঘোষণাই দেয়নি। দেশটিতে প্রায় 20 কোটি ফুটবল ভক্ত থাকলেও জাতীয় দলের ভরাডুবি আর ঘরোয়া ফুটবলের কাঠামোগত সংকটে আগ্রহে ভাটা পড়েছে এবছর। তবে টিভি সত্ত্বে লাভ করতে হলে ফিফা এবং এই বিশাল 2 বাজারের মধ্যস্থতাকারীদের সমঝোতায় পৌঁছাতেই হবে। সময় ফুরিয়ে আসছে দ্রুত। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে পরিকাঠামো তৈরি আর বিজ্ঞাপন স্লট বিক্রি করা বিশাল এক কর্মযজ্ঞ। শেষ পর্যন্ত যদি সমঝোতা না হয়, তবে কোটি কোটি ভক্তকে এবার হয়তো বিকল্প পথ খুঁজতে হবে মাঠের লড়াই দেখতে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। 2026 বিশ্বকাপের আগে ব্রাজিলের সমর্থনে খোলা আকাশের নিচে মুরাল এঁকে চিরায়ত ঐতিহ্যকে ফুটিয়ে তুলছেন রিও ডি জেনেরোর বাসিন্দারা। মারিও জাগালো, রোনালদো গারিনচা, পেলের মতো কিংবদন্তি ফুটবলারদের মুরাল ঠাঁই পেয়েছে সেখানে। রয়েছে কোচ কার্লো অ্যানচেলোত্তি ও ভিনিসিয়াস জুনিয়রের কার্টুনও। এই মুরালগুলো শান্তি, সহনশীলতা এবং সবাইকে এক ছাদের নিচে নিয়ে আসার বার্তা বহন করছে। বিশ্বকাপে এবার ব্রাজিলের প্রস্তুতিতে সন্তুষ্ট নন দেশটির সমর্থকরা। তবুও তাদের চাওয়া এই মুরালগুলো
বিশ্বকাপে ভালো করতে উৎসাহ যোগাবে ব্রাজিলকে। ভিনিসিয়াসদের হাত ধরেই আসবে সেলেসাওদের ষষ্ঠ শিরোপা। ফুটবল উৎসবে সবাইকে আমন্ত্রণ জানাতে প্রস্তুত হচ্ছে 2026 বিশ্বকাপের 3 আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। 48 দলের বিশ্বকাপ রোমাঞ্চ আর উন্মাদনা নিয়ে মাঠে গড়াবে 11ই জুন। বিশ্বকাপের আগে নানা আয়োজন দিয়ে বিশ্বকে চমকে দিতে চায় প্রতিটি দেশ। তবে এ যাত্রায় ব্রাজিল যেন একটু আলাদা। বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে সফল দল সেলেসাওরা 5 বারের চ্যাম্পিয়নরা মাঠের ফুটবলে কতটা উত্তাপ ছড়াতে পারবে তা নিয়ে শঙ্কা থাকলেও সমর্থকরা হাজির হয়েছেন তাদের উৎসাহ যোগাতে। প্রতি আসরের মতো এবারও বিশ্বকাপ ফুটবলকে স্বাগত জানাতে বর্ণিল সাজে সেজে উঠেছে রিও ডি জেনেইরো। রিওর ভিলা ইসাবেল এলাকার পেরেইরা নুনেস স্ট্রিটে গত 48 বছরের মতো এবারও এখানকার স্থানীয়রা এঁকেছেন কিংবদন্তি তারকাদের বিভিন্ন মুরাল ও কার্টুন। ব্রাজিলের হয়ে ফুটবলার ও কোচ হিসেবে 4টি বিশ্বকাপ জয় করা মারিও জাগালোর মুরাল এবারও গুরুত্ব দিয়ে এঁকেছেন শিল্পীরা। জাগালোর সঙ্গে আছেন গারিনচা, পেলে, রোমারিও ও রোনালদোর মুরাল। 2002 সালে জাপান বিশ্বকাপে সবশেষ শিরোপা উঁচিয়ে ধরেছিল ব্রাজিল। এরপর থেকে শিরোপার দেখা নেই সেলেসাওদের। 2026 বিশ্বকাপের দল নিয়েও খুব একটা আশাবাদী নন ব্রাজিলিয়ানরা। 2002 সালের পর থেকে বিশ্বকাপ যেন দূরের বাতিঘর হয়ে গেছে তাদের জন্য। দল নিয়ে সমর্থকরা আশাবাদী না হলেও ব্রাজিলের সমর্থনে খোলা আকাশের নিচে মুরাল এঁকে বিশ্বকাপের জন্য সাজানোর ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছেন এখানকার বাসিন্দারা। স্বপ্ন এবার হয়তো হেক্সা উপহার নিয়ে আসবে ভিনিসিয়াসরা। তাই তো মুরালে বিশেষভাবে ঠাঁই করে নিয়েছেন কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তি ও ভিনিসিয়াস। আয়োজকরা বলছেন এই মুরালগুলো শান্তি, সহনশীলতা এবং সবাইকে এক ছাদের নিচে নিয়ে আসার বার্তা বহন করে। বরাবরের মতোই এখানে বড় একটা পর্দা থাকবে, সে সঙ্গে পার্টিও হবে। ব্রাজিল যদি প্রথম রাউন্ড পার হতে পারে আমরা তাতেই খুশি হব। আমার মনে হয় না ব্রাজিল এখন পর্যন্ত খুব বেশি লড়াকু মনোভাব দেখিয়েছে, কিন্তু যেখানে আমরা ব্রাজিলিয়ান আমরা সব সময় সবকিছুর উপর বিশ্বাস রাখি। তাই ব্রাজিল চ্যাম্পিয়ন হোক এটাই প্রত্যাশা করব। বিশ্বের সবচেয়ে সুন্দর রাস্তায় আপনাকে স্বাগতম, যেখানে অন্তর্ভুক্তি আমাদের মূল মন্ত্র। এমন চমৎকার সব কথায় সাজানো রয়েছে মুরালগুলো। রয়েছে আয়োজক 3 দেশের রঙিন পতাকার পাশাপাশি বিশ্বকাপের সোনালী ট্রফিও। পারভিন আক্তার, সময় সংবাদ। রিয়াল মাদ্রিদ আর কিলিয়ান এমবাপ্পের সম্পর্কের অবনতি ঘটছে আরও। ফরাসি তারকাকে ক্লাব থেকে বের করে দিতে এবার অনলাইনে স্বাক্ষর গ্রহণের প্রক্রিয়া শুরু করলো মাদ্রিদিস্তারা। কয়েক ঘন্টার ব্যবধানে যেখানে স্বাক্ষর করেছে 15 লাখেরও বেশি মানুষ। এদিকে ছুটি কাটিয়ে ক্লাবের অনুশীলনে ফিরলেও এমবাপ্পেকে নিয়ে বিস্ফোরক খবর ছাপিয়েছে ক্রীড়াভিত্তিক সাময়িকী দ্য অ্যাথলেটিক। এই তো সেদিনের কথা, এমবাপ্পেকে রিয়ালে আনতে প্রশ্নবাণে জর্জরিত হতো ক্লাব কর্তৃপক্ষ। আর এখন চিত্রটা পুরোপুরি উল্টো। ফরাসি তারকাকে ক্লাব থেকে বের করে দিতে ঐক্যবদ্ধ মাদ্রিদিস্তারা। রিয়ালের শেষ যে 6 ম্যাচে এমবাপ্পে খেলেছেন সেখানে মাত্র 1 জয়। আরও একটা শিরোপাহীন মৌসুমের লজ্জা করা নাড়ছে দরজায়। এসবের মাঝে এমবাপ্পের ছুটি কাটানো নিয়ে ক্ষোভ বেড়েছে সমর্থকদের মাঝে। এবার এই তারকাকে ক্লাব থেকে বের করে দিতে অনলাইনে স্বাক্ষর গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে কিছু মাদ্রিদ ফ্যান। এমবাপ্পে আউট নামে টুইটারে অনলাইন পিটিশনের ব্যবস্থা করেছে কোনো এক সমর্থক। প্রাথমিকভাবে সেখানে 2 লাখ স্বাক্ষরের লক্ষ্যমাত্রা নির্ধারিত হলেও কয়েক ঘন্টার ব্যবধানেই সেখানে অংশ নিয়েছে 15 লাখের বেশি মানুষ। স্প্যানিশ ক্লাবে এমবাপ্পের বর্তমান অবস্থান বোঝাতে এই সংখ্যাটাই যথেষ্ট। যদিও এই ওয়েবসাইটের স্বাক্ষরের সংখ্যা নিয়ে প্রশ্ন থাকতে পারে। প্রথমত, রিয়াল মাদ্রিদ সমর্থক না হলেও এখানে অংশ নেওয়া যাচ্ছে। দ্বিতীয়ত, একাধিক ব্রাউজারের মাধ্যমে কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি একাধিক ভোট দেওয়ার সুযোগ রাখছে। তবে সংখ্যাটা 15 লাখ বলেই আলোচনা হচ্ছে এত বেশি। এমন পরিস্থিতির মাঝে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে নিউ ইয়র্ক টাইমসের ক্রীড়া বিষয়ক সাময়িকী দ্য অ্যাথলেটিক। রিয়াল বেতিস ম্যাচের আগে ট্রেনিং গ্রাউন্ডে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেন এমবাপ্পে, এমনটাই দাবি করছেন তারা। অনুশীলনে একটা গোল করাকে কেন্দ্র করে সাপোর্টিং স্টাফের সাথে দুর্ব্যবহার করেছেন এমবাপ্পে। তাতে দলের মাঝে এই ফুটবলারকে নিয়ে তৈরি হয়েছে বিরূপ প্রতিক্রিয়া। কারো কারো মতে ক্লাবের জার্সি গায়ে জড়ানোর যোগ্যতা হারিয়েছেন এই ফ্রেঞ্চ তারকা।
এমবাপ্পেকে নিয়ে এর আগে পিএসজিতেও তৈরি হয়েছিল নানান বিতর্ক। তার সাথে মেসি নেইমারের তিক্ত সম্পর্ক ওপেন সিক্রেট ছিল ফুটবল পাড়ায়। রিয়ালের এই ট্রফি খরায় একই গুঞ্জন এবার স্প্যানিশ ক্লাবে। এল ক্লাসিকোতে হারলে সেসব বিতর্ক পাবে নতুন মাত্রা। সাব্বির মিথুন, সময় সংবাদ। এদিকে রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমের নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছেন কোচ আলভারো আরবেওলা, এমনটাই দাবি স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলোর। মাদ্রিদে পর্যাপ্ত গেম টাইম না পাওয়ায় কোচের প্রতি ক্ষুব্ধ বেশ কজন সিনিয়র প্লেয়ার। স্প্যানিশ গণমাধ্যমগুলোর দাবি, এই মৌসুম শেষে আরবেলোয়ার সঙ্গে সম্পর্কের ইতি টানবে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদকে নিয়ে স্প্যানিশ গণমাধ্যমে একটা কথা বেশ প্রচলিত। মাদ্রিদের ড্রেসিং রুমের পরিবেশ যদি কোচের হাতের বাইরে চলে যায় তখন প্রভাব পড়ে খেলোয়াড়দের মাঠের পারফরমেন্সে। রিয়ালের ড্রেসিং রুমের কন্ট্রোল না থাকায় চাকরি হারাতে হয়েছে সাবেক কোচ শাভি আলোনসোকে। গুঞ্জন আছে ভিনিসিয়াস জুনিয়র সহ বেশ কয়েকজন ফুটবলারের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোয় রিয়াল মাদ্রিদ থেকে চাকরিচ্যুত হয়েছিলেন তিনি। তার স্থলাভিষিক্ত হয়ে মৌসুমের মাঝপথে রিয়ালের ডাগআউটে দাঁড়ান আলভারো আরবেলোয়া। তবে স্প্যানিশ গণমাধ্যমের খবর, এবার আরবেলোয়ার হাত থেকেও ফসকে যাচ্ছে মাদ্রিদের ড্রেসিং রুমের নিয়ন্ত্রণ। মাদ্রিদের দায়িত্ব নিয়ে খেলোয়াড়দের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন তিনি। তবে মৌসুমের শেষের দিকে এসে রিয়ালের বেশ কয়েকজন ফুটবলারের সঙ্গে সম্পর্ক খারাপের দিকে গিয়েছে আরবেলোয়ার। স্প্যানিশ সংবাদ মাধ্যম এল মুন্দোর খবর, মাদ্রিদ অধিনায়ক দানি কারভাহাল, রাউল অ্যাসেন্সিও, আলভারো কারেরাস সহ বেশ কয়েকজন ফুটবলারের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে কোচের। রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়ে একাডেমির ফুটবলারদের বেশি গেম টাইম দিচ্ছেন আরবেলোয়া, এমনটাই দাবি দানি কারভাহালদের, যেখানে অ্যাসেন্সিও, সিবায়োস, কারেরাসরা পর্যাপ্ত গেম টাইম পাচ্ছেন না। আর তাতেই আগুনে ঘি ঢেলে দিয়েছেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। ইনজুরিতে থাকা সত্ত্বেও বান্ধবীকে নিয়ে ইউরোপের ঘুরে বেড়াচ্ছেন কিলিয়ান এমবাপ্পে, যা চোখ এড়ায়নি সতীর্থদের। দলে তার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেক মাদ্রিদ ফুটবলার। তবে ফরাসি তারকার পাশে দাঁড়িয়েছেন আরবেলোয়া, তাতেই তার উপর ক্ষুব্ধ অনেক ফুটবলার। ধারণা করা হচ্ছে মৌসুম শেষে আরবেলোয়ার সঙ্গে সম্পর্ক শেষ করবে রিয়াল মাদ্রিদ। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সামনে রেখে মিরপুরে পুরো দল নিয়ে বাংলাদেশের অনুশীলন। যোগ দিয়েছেন নাহিদ রানা। প্রথম সুযোগ পেয়ে রোমাঞ্চিত অমিত হাসানও। আইসিসির বার্ষিক টি-20 র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি বাংলাদেশের। শ্রীলঙ্কাকে পেছনে ফেলে র্যাঙ্কিংয়ের 8 নম্বরে উঠে এসেছে লিটন দাসের দল। এবং বাংলাদেশের সঙ্গে খেলার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপের দেশ লিথুয়েনিয়া। জুনে ফ্রেন্ডলি ম্যাচের আমন্ত্রণ ফিলিপিন্স ও গ্রানাডার। নতুন কোচ নিয়োগের পর চূড়ান্ত সিদ্ধান্ত। এই ছিল খেলার সময়ের পর প্রবাসের সময় সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ মিথুন। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সবার।